সমাগত সম্মানিত সুধীমণ্ডলী ও আমার স্নেহের ভবিষ্যৎ বিজ্ঞানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 19শে নভেম্বর আমরা ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সকলে সমবেত হয়েছি একটি কারণে, এবং সেই কারণটি হচ্ছে শাখার প্রতিযোগীদের অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। আমার প্রিয় ভবিষ্যৎ বিজ্ঞানী ভাই বোনেরা, তোমাদের বুদ্ধিদীপ্ত প্রজেক্টগুলোর জন্য তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের জীবনের এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে তোমরা যত জ্ঞান আহরণ করবে, তোমরা তত আলোকিত হবে। তোমাদের আলোয় আলোকিত হবে দেশ, এবং সেই দেশ উজ্জ্বল নক্ষত্র রূপে উদ্ভাসিত হবে পৃথিবীর বুকে। আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই অশেষ ধন্যবাদ, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এই ভার্চুয়াল বিজ্ঞান মেলা আয়োজক কমিটিকে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর জুবাইদা রহমান আপনার এনকারেজিং ওয়ার্ডসের জন্য। আপনার সায়েন্স ফেয়ার আপনারই ব্রেন চাইল্ড। আমরা আশা করব আপনি এই ধরনের আরো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আমাদেরকে দিবেন, আর আমরা চেষ্টা করব আপনার আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজ্ঞান মেলার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, অর্থাৎ খ পর্বে এই অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত এবং পার্টিসিপেন্ট আমার খুদে বিজ্ঞানী বন্ধুরা, অনুষ্ঠানের উপস্থিত জাজ বৃন্দ, কমিটির আহ্বায়ক সহ সব সদস্যবৃন্দ এবং যারা বিভিন্ন মাধ্যমে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞান মেলার, আমাদের যে ভার্চুয়াল বিজ্ঞান মেলা, এই বিজ্ঞান মেলার সেকেন্ড পর্ব অর্থাৎ খ পর্বে আমরা আজকে অংশগ্রহণ করেছি। এখানে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা ডকুমেন্ট দেখেছি, একটা ভিডিও ডকুমেন্ট আমরা দেখেছি। এই ডকুমেন্টে খুব সংক্ষেপে আমরা তুলে ধরার, জিয়াউর রহমান ফাউন্ডেশন তুলে ধরার চেষ্টা করেছে যে জিয়াউর রহমান ফাউন্ডেশন কিভাবে একটা সামাজিক সংগঠন হিসাবে কিভাবে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন লেভেলের মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই কাজগুলো করেছে বা এখনো যেগুলো করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, এই কাজগুলো কিন্তু গতদিনের অনুষ্ঠানে আমি বলেছিলাম, এই কাজগুলো একটা কারণে করছে। কি সেই কারণটা? সেটা হচ্ছে যেই মানুষটার নাম দিয়ে আমাদের এই ফাউন্ডেশনটা, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়াউর রহমান, যেই মানুষটির নাম জিয়াউর রহমান ছিল, যেই মানুষটিকে বাংলাদেশের সব মানুষ, বাংলাদেশের 18, 19, 20 কোটি যেই সংখ্যকই মানুষ থাকবে, সবাই যেই মানুষটাকে জিয়া নামে চিনে, এই মানুষটা যখন জীবিত ছিলেন এবং এই মানুষটা ওনার জীবনের বিভিন্ন পর্যায়ে যখন যেভাবে সুযোগ হয়েছে, ওনার অবস্থা প্রেক্ষাপট বিবেচনায় যখনই সুযোগ হয়েছে, উনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন কিভাবে দেশের মানুষের কে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, দেশে কিভাবে ভালো কিছুর অবদান রাখা যায়। একটি সামাজিক সংগঠন হিসাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন যার নামে প্রতিষ্ঠিত, সেই মানুষটির লক্ষ্য উদ্দেশ্য সবকিছু ধরে রাখার জন্য একটি সামাজিক সংগঠন হিসাবে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন ভাবে। কি কি জায়গায় চেষ্টা করেছে, কোথায় কোথায় চেষ্টা করেছে, এখনো করছে, আপনারা দেখেছেন ডকুমেন্টে
সবকিছু হয়তো দেখানো যায়নি, বাট সংক্ষেপে যতটুকু দেখানো সম্ভব হয়েছে। আজকে আপনারা এখানে সরাসরি ভাবে যারা উপস্থিত আছেন, সরাসরি ভাবে যারা জুম বা বিভিন্ন মাধ্যমে সংযুক্ত আছেন, আপনাদের যাদের বয়স 40